সোমবার বিকেলে ফুল দেওয়ার কথা শিশু আদিবাকে ডেকে নিয়ে যায় তার পাশের বাড়িরই এক প্রতিবেশী, তার নাম ইমন। এবং 4 দিন ধরে আদিবাকে যে না পাওয়ার যে খবর সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। কিন্তু সেই 4 দিন পর এক খড়ের গাদার ভেতর থেকেই সেই আদিবার মৃতদেহ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ এবং এলাকাবাসী। তারা কিন্তু এই জায়গাটাতে ছিলেন। একটু যদি বলতেন ঘটনাটা কিভাবে কি হলো, আপনারা কিভাবে জানলেন? আদিবাকে 20 তারিখ বিকাল 4টার দিকে নিয়ে যায়। বিকাল 4টার দিকে বলছে যে ইমন আমি তোকে ফুল দেবো, তুই আয় আমার পাশে। ওরা আদিবা সহপাঠী ছিল আদিবার সাথে। আদিবা সহপাঠী বলছে যে ভাই আমাকে ফুল দিবা। আদিবা বলছে জি না আমি ফুল দিব না, আমি আদিবাকে ফুল দিব। পরে আদিবা বলছে তুই ওয়েট কর, আমি আসতেছি, আমি এসে তোকে ফুল দেবো। পরে আদিবা সহপাঠী ওর জন্য ওয়েট করছে, ওকে পাইনি। পরে উনি ওই আদিবার আম্মুকে বলছে, আদিবার আম্মু বলছে আচ্ছা সমস্যা নাই, তো ইমন তো আসে বাড়ির বাড়িটাই, সমস্যা নাই, ইমন কিছু করবে না, বাড়িতে তো ফুল গাছ আছে। এরপর থেকে আমরা আদিবাকে খুঁজে পাচ্ছি না। আজকে আমরা 2 দিন ধরে আন্দোলন করছি, কালকেও আদিবার স্কুল থেকে আন্দোলন করছে, আজকে আমাদের স্কুল থেকে আদালত উচ্চ বিদ্যালয় থেকে আমরা আন্দোলন করছি। পরে আমাদেরকে স্যার বলছে তোমরা 24 ঘন্টা সময় নাও। 24 ঘন্টা সময় পরে যদি আদিবাকে যদি না পাও তাহলে তোমরা কালকে মতলব থানায় যাবো। পরে আজকে আদিবাকে বিকাল 4টা বাজে পেয়েছি। আমাদের একটাই কথা, আমরা আদিবার খুনিকে ফাঁসি চাই। কিভাবে আসলে আদিবাকে পাওয়া গেল? আদিবাকে 2বার করে পুকুরে খুঁজছে। পুকুরে পাওয়ার পরে যে পুকুরে পার ছিল, পুকুরে পারের সাথে হ্যাঞ্জাকুটাতে ঘুরে রাখছে আর কি। ওর হ্যাঞ্জাকুটা লড়া দিছে দেখা আদিবাই। আমরা আদিবার বিচার চাই। আমার নন্দের মায়া হ্যাঁ করলো কি? আমরা ফাঁসি চাই। কিভাবে কি হইলো 20 তারিখে ওরে হয়ে গেছে ফুলের কথা কইয়া তোমার কিছু না। নাতি তারা মারলো, তা ঘরটু মায়া লাগলো না, তা ঘরটু সব আসলো না, তারা কেমনে আঙ্গ উল্লাখ করলো, তারা না ঘর পুতা নিত না। আমার নাতির কেমনে লাশের মধ্যে কি কোনো স্পট পাওয়া গেছে নাকি? স্পট পাওয়া গেছে, এটা স্যারে এটা প্যাকেট করে নিছে। এটা অনেক স্পটই আছে ওর সাথে, এটা স্যারে গাড়িতে নিয়ে গেছে আর কি। লাশের সাথে অনেক কিছু স্পট আছে। ওর মনে করেন কানে দুল নাই, পায়ে নুপুর নাই, ওরা অনেক আঘাত করা হয়েছে। আমরা এটা বিচার চাই। ও একটা মেধাবী স্টুডেন্ট ছিল, আমরা আইডিয়াল স্কুল একটা মেধাবী স্টুডেন্ট, 2য় শ্রেণীর একটা স্টুডেন্ট ছিল। এই মেধাবী স্টুডেন্টকে কেন করছে? আজকে আদিবা না কালকে আমিও না থাকতে পারি। আমরা বিচার 3য় শ্রেণীতে পড়ুয়া আদিবাকে এভাবে নিয়ে আসলে হত্যা করা হয়, সেটি আসলে একেবারেই বোধগম্য নয়। এবং তারা অভিযোগ করছিলেন যে থানা পুলিশকে জানানোর পরও তারা কোনোভাবে বের করছিলেন না। কিন্তু তারা বলছিলেন যে এর আগেই কিন্তু তারা যে আসামি তাকে কিন্তু তারা ধরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু করেছিলেন। কিন্তু সেখানেও আসলে কোনোভাবে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। কিন্তু কিভাবে তাদেরকে আসলে এভাবে তাকে পাওয়া গেল সেটি আদিবানে আমনে কোনো আমগানো নাই তো কি কো আমগানো নাই। এরপরে গিয়া নাতিনিরে জিজ্ঞাসা কি কো আদিবাই কো তোরা দুজনে খেলাই দি কয় আদিবাই হুলের লগে গেছে ইমন ভাইয়ের লগে। আমি যাইতে কইছি আর আমারে কয় আমি গেলে দিত না। এরপরে গেছে এখন তো এরপরে গিয়া নাতিনের না পাই এরপরে গিয়া মাইকিং করছি না। আমি গেছি আবার ওই দোকানের কাছে, আমরা নামাজ পড়ে আইয়া খালি চা আটা লইছি। এরপরে আমরা বাইতেছি। আদিবাকে হত্যা করা হয়েছে, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাই তাকে মজিব আর ইমন তাকে বাপ্পর 2 জনের ফাঁসি চাই, আর কিছু না। ইমন যে ডেকে নিল সেটা কি বলে নাই? ওই পিচ্ছি মেয়েটা বলছিল। হ্যাঁ বলছে। এই ইমনে যখন লয়ে গেছে আমার এই ভাতিজার নাতিনে, এখানে পুলিশের অনেকবার পুলিশের সাক্ষাৎকার নিছে ওর, এরপরে মতলবও নিছে। ইমনে এতদিন কোথায় ছিল? ইমনে বাড়িতে ছিল। যেদিনকার ঘটনা ঘটছে ওদিন কি পুলিশে তাকে 2 জন লয়ে গেছে, দুজন লয়ে গেছে থানায়। এই 4 দিন আটকই ছিল সে। হ্যাঁ, আজকে ইয়াতে পাঠাইছে, সাতপুরে পাঠাইছে। হ্যাঁ, কোর্টে পাঠাইছে।
এরপরে আমরা কালকে সমাবেশ দিছি, নারগার স্ট্যান্ডও সমাবেশ গাড়ি বন্ধ, এরপরে আজকেও সমাবেশ দিছি আমরা। এরপরে হেনতে বিজিবির লোক এরা আইছে, এরা পুলিশ আইছে, বিজিবির লোক আইছে, এরা কইছে আমরা 24 ঘন্টা টাইম দেন, আপনারা সমাবেশ বন্ধ করেন। এরপরে আমরা সময় দিছি, এরপরে এরা আইছে না, ইয়ার হয় তদন্ত করে এরা বার করছে আজকে। কতটা নির্মম এবং পৈশাচিকতার বহিঃপ্রকাশ ঘটলে মাত্র তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আদিবাকে এভাবে হত্যা করা হয় সেটি কিন্তু কোনোভাবেই বোধগম্য নয়। এই ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন ঘটিয়েছে এবং এই ঘটনায় কিন্তু দেখতে পাচ্ছেন চাঁদপুর থানা পুলিশের যারা জেলা পুলিশ সুপার সহ কিন্তু তারা কিন্তু এসেছেন আদিবার যে বাড়িটি রয়েছে সেখানে, এবং তারা কিন্তু পুরো ঘটনাস্থলটিতেই কিন্তু তারা পরিদর্শন করছেন এবং কতটা কষ্টের এবং হৃদয় বিদারক হলে এভাবে তৃতীয় শ্রেণীর একটি কতটা পৈশাচিক হলে এভাবে আসলে একটা মেয়েকে এভাবে আসলে হত্যা করা হয়। দর্শক অবশ্যই আপনারা বিচার চাইলে লাইভটিকে শেয়ার করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানাতে পারেন। এভাবে একটি শিশু কন্যাকে কিভাবে টার্গেট করা হতে পারে, তাকে কেন হত্যা করা হতে পারে সেটি কিন্তু অবশ্যই আপনারা মন্তব্য করে লিখে জানাতে পারেন। কতটা নিন্দনীয়, কতটা ঘৃণিত কাজ হতে পারে এভাবে একটি স্কুল পড়ুয়া শিক্ষার্থী, মাত্রই তৃতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী, কত বছরই বা বয়স হবে, তাকে এভাবে হত্যা করা হয়। সেই আদিবার পরিবারের সঙ্গে কিন্তু কথা বলছে চাঁদপুর জেলা পুলিশ সুপার এবং জেলা পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছেন। আমরা যদি একটু বলার চেষ্টা করি, আবারও জানিয়ে রাখতে চাই, গত 20 জানুয়ারি অর্থাৎ সোমবার বিকেল 4টায় আদিবাকে ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় তার পাশের বাড়িরই এক প্রতিবেশী ইমন, এবং এরপর থেকেই কিন্তু সে একেবারে নিখোঁজ ছিলেন। তারপরেও ইমনকে বারবার করে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়, 4 দিনেও কিন্তু জানা যাচ্ছিল না ইমন কিভাবে আদিবাকে হত্যা করে। কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন ক্লু নিয়ে যখন খোঁজাখুঁজি করা হয়, পাশের বাড়ির একটি খড়ের গাদা, ময়লা, সেই ময়লার নিচে কিন্তু কতটা পরিকল্পিতভাবে কতটা নিষ্ঠুর হলে এভাবে একটি কন্যা সন্তানকে হত্যা করতে পারে। এর আগে কিন্তু আদিবার বাবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখেছি, সেখানে কিন্তু দেখেছি সে কিন্তু কতটা কান্না জর্জরিত কণ্ঠে তার মেয়েকে খুঁজেছেন। আজ তার লাশটি যখন উদ্ধার হয় তখন কিন্তু তিনি বিচার দাবি করেছেন। আমরা দেখতে পাচ্ছি চাঁদপুরের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু এসেছেন এবং সবার সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলছেন, কিভাবে কি হয়েছে সেটি কিন্তু জানতে চেষ্টা করছেন। এবং আদিবার এই প্রয়াণে কিন্তু আমরা যদি চারপাশের চিত্র একটু দেখানোর চেষ্টা করি যে কতটা নির্মমভাবে হত্যার পর তাকে এভাবে চাপা দেওয়া হয় এবং তার লাশটিকে কিভাবে আড়াল করার চেষ্টা করা হয় সেটিও কিন্তু আপনারা দেখেছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং তার এই মৃত্যুতে পুরো এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তার পরিবার এবং স্বজনরা যেভাবে এসেছেন তারা কিন্তু একেবারেই ভাষাহীন হয়ে পড়েছেন। ছোট মিষ্টি মেয়ে, সবার আদরের আদিবা এভাবে হারিয়ে যাবে সেটি হয়তোবা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। আমরা সেই চিত্রই দেখাচ্ছিলাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়ারগাঁও উত্তর ইউনিয়ন থেকে, এবং এখানে কিন্তু ঠিক এত নির্মম একটি ঘটনা ঘটেছে। আজ বিকেলেই কিন্তু তার আদিবার যে মৃতদেহটি সেটি কিন্তু উদ্ধার করা হয় এবং এখনো পর্যন্ত তার মৃতদেহটি তার বাড়ির পাশেই রয়েছে। এখনো কিন্তু তারা পুলিশের জায়গা থেকে তার যে ময়নাতদন্ত হবে কিনা সেটিও অবশ্যই হবে এবং ময়নাতদন্ত শেষেই হয়তো বা তার মৃতদেহটি বুঝিয়ে দেওয়া হবে। আমরা একটু চারপাশের যে চিত্র সেটি যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে শুধুমাত্র আজকে বিকেল থেকে কিন্তু এইভাবে আমরা একই জায়গায় থাকবো, পজিশনটি ছাড়বো না। আমরা যদি রাস্তার চিত্র কোনোভাবেই মানুষকে জায়গা দেওয়া যাচ্ছিল না, ঠিক এমন একটি অবস্থা তৈরি হয়েছে আদিবার বাড়িতে। এটি হচ্ছে আদিবার বাড়ি। ঠিক এখানে 4 দিন আগেও কিন্তু আদিবা সুস্থ সবল ভাবে হাঁটাচলা করছিল। সেই আদিবাকে এভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যা করলো কারা? সেই ইমন তাকে ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং সেই ঘটনায় তাকে এভাবে এত নির্মমভাবে হত্যা করা হয় সেটি আসলে কোনোভাবেই মেনে
আদিবার বাড়ির যে চারপাশের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখাই যে ঠিক কিভাবে ঠিক কতটা নির্মম ভাবে হত্যা করা হতে পারে। বিচার চেয়েছেন তুফা ইসলাম অথই, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দীপু। তারাও কিন্তু যে শব্দগুলো লিখেছেন আমরা আসলে বলতে পারছি না, তারাও বলেছেন। জিশান আহমেদ জীবন, তিনিও বিচার চেয়েছেন। আব্দুল হাসিব জানতে চেয়েছেন কি হয়েছে। নয়নমণি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের সঙ্গে অথই সহ যুক্ত রয়েছেন শাহিনুর প্রধানিয়া, তিনি বর্তমান উপদেষ্টা ও সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ঘটনার বিচার দাবি করে। আমরা সেই চিত্রই দেখাচ্ছিলাম। আমরা আবারও জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যে রায়ের নারায়ণপুর উত্তর ইউনিয়নটি রয়েছে, সেখানেই কিন্তু গত সোমবার অর্থাৎ 20 জানুয়ারি এভাবে নির্মমভাবে হত্যা করা হয় আদিবাকে, এবং হত্যার পর তার মৃতদেহটি কিন্তু লুকিয়ে রাখা হয় খড়ের গাদার মধ্যে, এবং সেখানে 4 দিন পর খোঁজাখুঁজির পর কিন্তু ঠিক এভাবেই ঠিক মানুষজন সহ প্রশাসনের লোকজন যখন ইমনকে ডেকে নিয়ে যায়, সেখানেই কিন্তু আসলে রহস্যের জট খুলে এবং তার জানানো তথ্য অনুযায়ী কিন্তু আদিবার মৃতদেহ উদ্ধার করে। এই মুহূর্তে আদিবার পরিবারের সঙ্গে কিন্তু কথা বলছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার, তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। আদিবার পরিবারের সদস্যরা তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং পুলিশ সুপারের সঙ্গে কিন্তু ঠিক এমন কথোপকথনই হচ্ছে তাদের সঙ্গে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম, একেবারেই পুরো স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। কিভাবে একটি কন্যা সন্তানকে এভাবে হত্যা করা যেতে পারে, কতটা পৈশাচিক হলে, সেটি কিন্তু আসলে কোনোভাবেই ব্যাখ্যা করার মতো নয়। আমরা সেটি দেখাচ্ছি। পুরো তার এই খবর শুনে কিন্তু আশেপাশের এলাকার যত মানুষ রয়েছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু ছুটে এসেছেন আদিবার বাড়িতে। কতটা নির্মম এবং পৈশাচিক হতে পারে এভাবে একটি মেয়েকে হত্যা করে ফেলা, ফুল দেওয়ার কথা বলে নিয়ে তাকে, তার আসলে কি উদ্দেশ্য হতে পারে সেটি অবশ্যই লিখে জানাতে পারেন, এবং যখনই আদিবার পোস্টমর্টেম রিপোর্ট আসবে তখনই জানা যাবে আসলে কেন এই হত্যাকাণ্ডের শিকার হলেন আদিবা। আমরা সেটি জানানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে আদিবার পরিবারের যে আর্তনাদ তারা কিন্তু সেটি প্রকাশ করছেন এবং পুলিশ সুপারের কাছে তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি সেটি কিন্তু করছেন। আমরা জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। অবশ্যই কে কোথা থেকে যুক্ত রয়েছেন লিখে জানাতে পারেন। পুরো আদিবার বাড়িতেই ঠিক এভাবেই পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন যারা